যৌনাচার। হ্যাঁ, বিকৃত যৌনাচার। ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, স্টিফেন হকিং, মাইকেল জ্যাকসন, নামগুলো মাথায় গেঁথে নিন। মার্কিন বিচার বিভাগ যখন প্যান্ডোরার বাক্স খুলল, বেরিয়ে এলো এক বীভৎস অন্ধকার জগৎ। বিশ্বখ্যাত সব নক্ষত্রদের আড়ালে লুকিয়েছিল শিশু নিপীড়নের মতো ভয়ঙ্কর এক পশু। আর এই পুরো নরকের চাবিকাঠি ছিল কার হাতে? পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ জেফ্রি অ্যাপস্টাইন। অ্যাপস্টাইনের পাপের আমলনামা দেখে আজ বিশ্ববাসী স্তম্ভিত। অপরাধের মাত্রা এতটাই পৈশাচিক যে সাধারণ মানুষ তো দূরের কথা, স্বয়ং শয়তানও হয়তো ভয়ে মুখ ঢাকবে। ভাবুন তো, যারা দিনের বেলায় আমাদের নীতি, নৈতিকতা আর মানবতা পাঠ শেখান, রাতের আধারে তারা কতটা কুৎসিত। স্বার্থ হাসিলের জন্য তারা এতটাই অন্ধ যে মাতৃগর্ভের শিশু ভ্রণ নাকি তাদের কাছে হয়ে উঠেছিল খাদ্যবস্তু। পৃথিবীর বুকে তারা বানিয়ে নিয়েছিল এক নাটকীয় দ্বীপ। সেখানে নিয়মিত যাতায়াত ছিল ক্ষমতাধরদের। তালিকায় কে নেই? ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ক্লিন ইমেজের বিল গেটস, এমনকি পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং বা ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু। গোয়েন্দা নথিতে নাম এসেছে বিখ্যাত বুদ্ধিজীবী নোমান চমস্কিরও। প্রথমে আসা যাক ট্রাম্পের কথায়। অভিযোগে বলছে তিনি সেই দ্বীপে যেতেন এবং অনৈতিক কাজে লিপ্ত হতেন। ট্রাম্প সম্পর্ক স্বীকার করলেও অপরাধের কথা অস্বীকার করেছেন। কিন্তু বিল গেটসের গল্পটা আরও রোমহর্ষক। অল্প বয়সী রুশ মেয়েদের সংস্পর্শে এসে তিনি ভয়াবহ যৌন রোগে আক্রান্ত হন। নিজের পাপ ঢাকতে স্ত্রীকে না জানিয়ে দিনের পর দিন তাকে অ্যান্টিবায়োটিক খাইয়েছেন। যদিও বিল গেটস একে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিচ্ছেন। সবচেয়ে বড় চমক ছিল অন্য জায়গায়। নথিতে দাবি করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাকি ক্ষমতা টিকিয়ে রাখার আশায় ট্রাম্পের সামনে নাচ গান করেছিলেন। ভাবা যায়, ক্ষমতা আর লালসার মিছিলে কি এক জঘন্য খেলা চলেছিল ওই নির্জন দ্বীপে। তদন্ত এখনো শেষ হয়নি। একের পর এক পাতা উল্টানো হচ্ছে আর বেরিয়ে আসছে নক্ষত্রের কুৎসিত কঙ্কাল। আজ যারা ধরা পড়েছে, কাল হয়তো বেরিয়ে আসবে আরও বড় কোনো নাম। এই পাপের সাম্রাজ্য কি তবে পুরোপুরি ধ্বংস হবে, নাকি ক্ষমতার দাপটে সব আবারও ধামাচাপা পড়ে যাবে? আজ এই পর্যন্তই। আপনারা যদি এই ঘটনা নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।